পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। প্রায় 9 কিলোমিটার উচ্চতার এই পর্বতশৃঙ্গটি চীন অধিকৃত তিব্বত এবং নেপালের মধ্যে আনুষ্ঠানিক সীমানা নির্ধারণ করে আছে। মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালার অংশ। যদিও সাধারণত পর্বতকে স্থিরতা এবং অবিচলতার প্রতীক হিসাবে দেখা হলেও হিমালয় পর্বতমালা স্থির নয়। প্রতি বছর পর্বতমালার দক্ষিণ পূর্ব দিকে একটু একটু করে সরে যাচ্ছে। সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতাও প্রতি বছর একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় ভাষায় স্বর্গমাতা হিসেবে পরিচিত মাউন্ট এভারেস্ট সম্পর্কে বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই চলুন আর দেরি না করে রহস্যের আবরণের এই পর্বে মাউন্ট এভারেস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আসি। শুধু মাউন্ট এভারেস্ট নয়, পুরো হিমালয় পর্বতমালার সৃষ্টি ভূতাত্ত্বিক একটি বিশেষ ঘটনার মাধ্যমে হয়েছে। আনুমানিক 100 মিলিয়ন বছর আগে ভূপৃষ্ঠের ইন্ডিয়ান টেকটনিক প্লেট আফ্রিকার প্লেট থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে সরে আসতে শুরু করে। এর ধারাবাহিকতায় প্রায় 50 মিলিয়ন বছর আগে ইন্ডিয়ার প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যায়। এই টেকটনের প্লেটগুলির সংঘর্ষের ফলে প্রায় 30 মিলিয়ন বছর আগে ইন্ডিয়ান প্লেটের এক অংশ উপরে উঠতে শুরু করে। এই উত্থানের ফলে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের সৃষ্টি হয়েছে। বর্তমান বিশ্বের জনবহুল দেশ চীন এবং ভারতের অবস্থান এই পর্বতমালার দুই পাশে। সৌভাগ্যবশত মাউন্ট এভারেস্ট সৃষ্টির সময় পৃথিবীতে মানবজাতির অস্তিত্ব ছিল না, নয়তো সংঘর্ষজনিত ভূমিকম্প এবং ভূমিধসের কারণে পৃথিবীর 1/3 মানুষ নিশ্চিহ্ন হয়ে যেত। মাউন্ট এভারেস্টের সৃষ্টি প্রায় 50 মিলিয়ন বছর আগে হলেও এর পাদদেশে মানুষের বসবাস শুরু হয় আনুমানিক 1 লক্ষ বছর আগে। তবে দীর্ঘ সময় ধরে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গটি অনাবিষ্কৃত অবস্থায় ছিল। 19বিংশ শতকে ব্রিটিশরা এই পর্বতটি আবিষ্কার করে এবং যথাযথ স্বীকৃতি প্রদান করে। এর জন্য অবশ্য তাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। 1802 সালে ব্রিটিশ রাজ্যের কর্মকর্তারা ভারতবর্ষের বিভিন্ন পর্বতমালার শৃঙ্গগুলো উচ্চতা পরিমাপের একটি মহাপ্রকল্প হাতে নেন। এই প্রকল্পটি দ্য গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল এবং এর কাজ শুরু হয় দক্ষিণ ভারত থেকে। এই সার্ভের কাজে ব্যবহৃত থিওডোলাইট যন্ত্রগুলো এত বিশাল আকারে ছিল যে সেগুলো এক একটি যন্ত্র বহনে 12 জন শ্রমিক প্রয়োজন হতো, কারণ এর এক একটি থিওডোলাইটের ওজন ছিল প্রায় 500 কেজি। এই প্রকল্পের জরিপকারীরা 830 সালে হিমালয় পর্বতমালার পাদদেশে পৌঁছান, কিন্তু নেপাল সরকার তাদের সীমানায় ব্রিটিশ কোনো নাগরিকের প্রবেশের অনুমতি না দেওয়ায় জরিপের গতি মন্থর হতে থাকে। জরিপকারীরা দূর থেকে পর্বতমালার বিভিন্ন শৃঙ্গের উচ্চতা পরিমাপের কাজ চালিয়ে যান। তৎকালীন সময়ে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে বিবেচিত ছিল, কিন্তু 1850 সালে অ্যান্ডোয়ারা কাঞ্চনজঙ্ঘার 150 কিলোমিটার দূরে আরও একটি শৃঙ্গ শনাক্ত করেন এবং জানান যে এর উচ্চতা কাঞ্চনজঙ্ঘার চেয়েও বেশি। অনেক আলোচনা ও বৈঠকের পর ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সেই শৃঙ্গটিকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে ঘোষণা করে। ভারতে নিযুক্ত ব্রিটিশ সার্ভে জেনারেল অ্যান্ডোয়ারা এই পর্বতশৃঙ্গটি আবিষ্কার করেন। তিনি তার পূর্বসূরি স্যার জর্জ এভারেস্টের প্রতি শ্রদ্ধা জানাতে এই শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট প্রস্তাব করেন। যদিও সার্ভেয়ার তুমুল আপত্তি ছিল এবং শৃঙ্গটির নাম স্থানীয় ভাষায় রাখার দাবি ওঠে, তবুও সুপ্রচলিত কোনো স্থানীয় নাম না থাকায় সর্বসম্মতিক্রমে অ্যান্ডোয়ারের প্রস্তাবটি গৃহীত হয়। সেই থেকে পর্বতশৃঙ্গটি মাউন্ট এভারেস্ট নামে পরিচিত। তবে প্রাচীন যুগে এই শৃঙ্গের বিভিন্ন নাম ছিল। রোমানরা এই শৃঙ্গটি সম্পর্কে সর্বপ্রথম জানতে পারে চীনাদের কাছ থেকে, যারা শৃঙ্গটির নাম দিয়েছিল চোমোলংমা। চৈনিক শব্দটির অর্থ পবিত্র মাতা। অপর প্রান্তে ভাষা সংস্কৃতিতে শৃঙ্গটির নাম ছিল স্বর্গমাতা বা আকাশ দেবী। অ্যান্ডোয়ারা এর উচ্চতা পরিমাপ করেছিলেন 19,000 ফুট বা প্রায় 8,800 মিটার। পরবর্তী সময়ে ভারতীয় এবং চীনা সার্ভেয়ারদের মাপ অনুযায়ী বর্তমানে পর্বতের আনুষ্ঠানিক উচ্চতা ধরা হয় 8,848 মিটার বা 29,029 ফুট। বিস্ময়কর ব্যাপার হলো এই শৃঙ্গের উচ্চতা প্রতি বছর গড়ে 5 মিলিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। আনুমানিক 400 বছর পর এই শৃঙ্গের উচ্চতা 8,800 মিটার পর্যন্ত পৌঁছাবে। তবে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ না। এই খেতাবটি রয়েছে হাওয়াইয়ে অবস্থিত মাউনা কিয়া পর্বতের ঝুলিতে। সব মিলিয়ে মাউনা কিয়ার উচ্চতা 10,000 মিটার বা 10 কিলোমিটারেরও বেশি। তবে এর অর্ধেকের বেশি সমুদ্রের পানিতে ডুবে আছে এবং সমুদ্রপৃষ্ঠের উপরে দৃশ্যমান অংশের উচ্চতা 4,200 মিটারেরও কিছু বেশি। আর আমাদের সৌরজগতের সর্বোচ্চ শৃঙ্গটি রয়েছে মঙ্গল গ্রহে। অলিম্পাস মনস নামক এই শৃঙ্গটির উচ্চতা প্রায় 22 কিলোমিটার। ভূপৃষ্ঠের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণের দুটি পথ রয়েছে।
নেপালের নিয়ন্ত্রণাধীন দক্ষিণ পশ্চিমের প্রান্তে পথটি 1947 সাল পর্যন্ত বিদেশিদের জন্য বন্ধ ছিল। তাই এর আগে সব শৃঙ্গ আহরণের চেষ্টা করা হয়েছে তিব্বতের উত্তরের চীনের নিয়ন্ত্রণাধীন অপেক্ষাকৃত দুর্গম পথ দিয়ে। 1921 সালে প্রথমবারের মতো ব্রিটিশ একদল অভিযাত্রী এই পথ দিয়ে মাউন্ট এভারেস্টের আহরণের চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। পরবর্তী 3 দশকেও 8000 মিটারের বেশি উচ্চতা অতিক্রম করতে সক্ষম হননি কোনো অভিযাত্রী। সর্বশেষ 300 মিটার উচ্চতা তাদের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত 1953 সালে নিউজিল্যান্ডের পরবর্তী আরোহী স্যার এডমন্ড হিলারি ও শেরপা তেনজিং নোরগে মাউন্ট এভারেস্ট বিজয়ী হন। এরপর থেকে এখন পর্যন্ত মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প অতিক্রম করেছেন 22,000-এর বেশি মানুষ, যার অর্ধেকেই স্থানীয় শেরপা যারা বিদেশি আরোহণকারীদের সহায়তা করে। তবে এদের মধ্যে শৃঙ্গ জয় করেছেন 5,000-এরও কম মানুষ। আরোহণকারীদের সুবিধার্থে মাউন্ট এভারেস্টের প্রথম 8 কিলোমিটার উচ্চতায় মোট 5টি ক্যাম্প বা আশ্রয়কেন্দ্র রয়েছে। প্রথম আশ্রয়কেন্দ্রটি বেস ক্যাম্প নামে পরিচিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 5,400 মিটার বা 17,700 ফুট উচ্চতায় অবস্থিত। ক্যাম্প 1 6,100 মিটার বা 20,000 ফুট উচ্চতায়, ক্যাম্প 2 এবং ক্যাম্প 3 যথাক্রমে 6,400 এবং 6,800 মিটার উচ্চতায় এবং ক্যাম্প 4 8,000 মিটার বা 26,000 ফুট উচ্চতায় অবস্থিত। মাউন্ট এভারেস্ট আরোহণের চেষ্টাকারীদের মধ্যে প্রতি 100 জনে একজন মৃত্যুবরণ করেন। এ পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনা ও অসুস্থতায় প্রাণ হারায় 300-র বেশি মানুষ। তাদের অধিকাংশ প্রাণ হারান 3টি প্রধান কারণে: নিচে পড়ে যাওয়া, তুষার ধসে চাপা পড়া এবং উচ্চতাজনিত অসুস্থতায়। চিকিৎসকদের মতে সমুদ্রপৃষ্ঠ থেকে 7,500 মিটারের বেশি উচ্চতায় অক্সিজেনের মাত্রা সমুদ্রপৃষ্ঠ 3 ভাগের 1 ভাগ থাকে। এর ফলে উচ্চতাজনিত বিভিন্ন অসুখ দেখা যেতে পারে, যার মধ্যে মাথায় রক্তপ্রবাহ বেড়ে যাওয়ার কারণে হেমোরেজ সবচেয়ে আশঙ্কাজনক। এতে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে। মাউন্ট এভারেস্টের শেষ 500 মিটার এলাকায় মৃত্যুপুরী বা ডেড জোন নামে পরিচিত, কারণ পর্বত আরোহণের সময় এখানে 107 জন মানুষ মারা গেছেন। এসব মরদেহ অধিকাংশ সময়ই সভ্য জগতে ফিরিয়ে আনা সম্ভব হয় না, তাই এখনও শতাধিক মরদেহ পর্বত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উঁচুতে অধিকাংশ প্রাণীর জীবন ধারণ করতে পারে না। তবে হিমালয় পর্বতমালা বা মাউন্ট এভারেস্টে জীব বৈচিত্র্যহীন কোনো এলাকা নয়। এখানে ইয়াক নামে এক প্রজাতির গরু গৃহপালিত এবং ভারী পশু হিসাবে ব্যবহৃত হয়। শিকারী প্রাণীদের মধ্যে তুষার চিতা বিশেষভাবে উল্লেখযোগ্য, যদিও এই প্রজাতি বিলুপ্তির আশঙ্কায়। পৃথিবীতে এই প্রজাতির শকুনই একমাত্র শকুন যা মৃত প্রাণী ভক্ষণ না করে জীবন্ত প্রাণী শিকার করে বেঁচে থাকে। পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো হিমালয় পর্বতমালা এবং মাউন্ট এভারেস্টও জলবায়ু পরিবর্তনের কারণে প্রভাবিত হচ্ছে। এই পরিবর্তনজনিত বৈশ্বিক উষ্ণতার কারণে মাউন্ট এভারেস্টের তুষারপাতের পরিমাণ কমে যাচ্ছে, যার ফলে অতীতে বরফের নিচে ঢাকা পড়া অনেক স্থানে এখনও বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দেখা যায়। একই সঙ্গে পর্বতে অবস্থিত বিভিন্ন হিমবাহের সঞ্চিত বরফের পরিমাণ কমে যাওয়ার কারণে এখানে উৎপন্ন বিভিন্ন নদ নদী শুকিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাচীনকাল থেকে হিমালয় পর্বতমালার বিভিন্ন শৃঙ্গকে স্থানীয়রা বিভিন্ন দেবদেবীর বাসস্থান হিসেবে শ্রদ্ধা জানিয়ে আসছে। মাউন্ট এভারেস্টও তার ব্যতিক্রম না। আগেই বলা হয়েছে সংস্কৃত ভাষায় এর নাম স্বর্গমাতা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম ইন্টারেস্টিং এবং আনকমন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অপশনটি প্রেস করবেন। ধন্যবাদ।